নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ থেকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 10টা, আনতে স্টার্টটা করলাম। মানে সকাল থেকে একটুও টাইম পাইনি তোমাদের সঙ্গে কথা বলবো, কেন আজকে আমাদের মায়ের পুজো। আবার হচ্ছে আজকে পূর্ণিমার ভোগ দিতে হয়েছে। আজকে শীতলা পুজো, একসঙ্গে দুটো ছেলেলে কাজ, বাচ্চা ছেলেলে, তাই জন্য তোমাদের সঙ্গে সকাল থেকে কোনো একটা ভিডিও ছাড়িনি আর কোনো কিছুই না। তাই একটু কথা বলে ফেললাম যে বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে চলো, গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগেছে। তাহলে চলো, এদিকে দেখো সব কাজ সারা হয়েছে মোটামুটি সকাল থেকেই। তো বুঝতে পারছো, পুজো ঘর হলে মানে সব লাতা ঝাঁট দিয়ে দিই তো বোধহয় কত বেলা। এদিকে দেখো আমি তো রান্না চাপিয়ে দিয়েছি। পুজো আমাদের অলরেডি মায়ের পুজো দেওয়া আসা হয়ে গেছে, আর হচ্ছে ঘরের পুজোও হয়ে গেছে। কেন 10টা সাড়ে 10টা বেজে গেছে অলরেডি। এদিকে দেখো রান্না জোগাড় করছিলাম, করতে করতে একটু মনে পড়ে গেল যে না, একটু বন্ধুদেরকে দেখাতে হবে আমি কি করছি না করছি। তাহলে চলো সেটাই দেখাবো। আর এখানে পুচকিটা বসেছিল, পুতুল নিয়ে খেলা করছিল, ও দাদা নিয়ে গেছে। আর সাথে দেখো এই দুজনকে আমি খেতে দিয়েছি এই মাত্র। ওরা দুজনে তো চেল্লির মাথা ফাটিয়ে দিচ্ছিল। এদিকে দেখো ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। এবং ছেলের ঘর হলে যা হয় বুঝতেই পারছো। আজকে আমাদের রান্না হবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা করব। আর কিছু করব না, কেন আসতে সময় হবে না। আজকে মায়ের পুজো দেখতে যাব, তাহলে চলে আসবে মায়ের পুজো, সেটাও তোমাদেরকে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব মায়ের পুজোটা। তাহলে চলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই, কেন যেহেতু মায়ের মন্দির যাব, রান্নাবান্নাটাও সেরে নিতে হবে, নাহলে তো মন্দির যেতে পারবো না। মন্দির তো 2টো 2:30টার সময় তো যাই, আমি ওই 2:30 3টের সময় করে যাব, নাহলে সময় হবে না।